জন্মদিনের উপহার। রাত ঠিক 12টা। মোবাইলের স্ক্রিনে একের পর এক জন্মদিনের শুভেচ্ছা ভেসে উঠছে। বন্ধু, আত্মীয় স্বজন, সহকর্মী সবার মেসেজ ফোনে ভরে গেছে, কিন্তু ঐশীর চোখে বারবার চলে যাচ্ছে দরজার দিকে, কারণ সে জানে আজও একটা পার্সেল আসবে। প্রতি বছরের মতো প্রথমবার পার্সেলটা এসেছিল তার 21তম জন্মদিনে। ছোট বাদামি রঙের একটি বাক্স, ভেতরে ছিল একটি লাল গোলাপ আর একটি ছোট্ট সাদা কার্ড। তাতে মাত্র 4টি শব্দ লেখা ছিল, শুভ জন্মদিন, ভালো থেকো। কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই, কোনো নাম্বার নেই। প্রথম বছর ঐশী ভেবেছিল হয়তো কোনো বন্ধু মজা করেছে। দ্বিতীয় বছর একই পার্সেল এলো, একটি টাটকা গোলাপ, একই কার্ড, একই হাতের লেখা, শুভ জন্মদিন, ভালো থেকো। এবার সে কৌতূহল হয়ে উঠল, সে কে পাঠাচ্ছে, কেন? তৃতীয় বছর সে কুরিয়ার অফিসে গিয়ে জানতে চাইল। কর্মচারী শুধু বলল, একজন লোক প্রতি বছর আগে বুকিং দিয়ে যান। লোকটা কে? দুঃখিত ম্যাডাম, আমরা বলতে পারবো না। চতুর্থ বছর পার্সেলের সঙ্গে একটা ছোট শুকনো বেলি ফুলও ছিল, একই বার্তা, শুধু নিচে একটি নতুন লাইন যোগ হয়েছে, হাসতে ভুলবে না। ঐশীর বুকটা কেমন যেন হয়ে গেছে। কেউ একজন প্রতি বছর শুধু তার হাসিটা দেখতে চায়। পঞ্চম বছর সে ইচ্ছা করে কুরিয়ার অফিসের সামনে দাঁড়িয়েছিল, হয়তো আজ মানুষটাকে দেখতে পাবো। সারাদিন অপেক্ষা করলো, কেউ এলো না। দুপুরের কর্মচারী সে শুধু পার্সেলটা তার হাতে দিয়ে বলল, এটা আপনার। ঐশী অবাক, আজ তো কেউ আসেনি। লোকটি একটু থেমে বলল, আগেই বুকিং করা ছিল। ঐশী আর কিছু বুঝতে পারল না। এই 5 বছর তার জীবনে অনেক বদলে গেছে। চাকরি হয়েছে, বাবা মারা গেছে, মা অসুস্থ, বন্ধুরা একে একে বিয়ে করছে, কিন্তু প্রতি জন্মদিনে ঠিক একই সময়ে একটি গোলাপ চলে এসছে, যেন কেউ দূর থেকে বলছে, আমি আছি। একদিন তার কলেজের পুরনো বান্ধবী নীলা বলল, তুই কি জানিস, কলেজে একটা ছেলে তোকে খুব ভালোবাসতো। ঐশী অবাক, কে? শাওন। নামটা শুনে ঐশীর কিছুই মনে পড়ল না। আমি তো চিনি না। নীলা দীর্ঘশ্বাস ফেলল। চিনিস না, কারণ কোনোদিন বলতে পারিসনি। নীলা বলতে শুরু করলো, শাওন এই বিভাগের ছাত্র ছিল, সব সময় দূর থেকে ঐশীকে দেখতো। লাইব্রেরিতে ঐশীর প্রয়োজনীয় বই আগে থেকেই তুলে রাখতো। বৃষ্টির দিনে অজান্তে তার ক্লাসরুমের সামনে ছাতা রেখে যেত, কিন্তু কোনোদিন নিজের পরিচয় দেয়নি, কারণ সে ভয় পেত প্রত্যাখ্যান হওয়ার ভয়। ঐশী স্তব্ধ হয়ে শুনল, তারপর নীলা চুপ করে গেল। তারপর কলেজ শেষে সবাই আলাদা হয়ে গেল। ঐশী বাড়ি ফিরে সে রাতে আলমারির ভিতর থেকে 5টি কার্ড বের করলো, সবগুলোর পাশাপাশি রাখলো। একই হাতের লেখা, একই কালি, একই অনুভূতি। হঠাৎ তার মনে হলো, এইগুলো কি শাওনের? পরের জন্মদিন এলো। ঐশী ভোর থেকে দরজার দিকে তাকিয়ে। সকাল 8টা, 10টা, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, কোনো কলিং বেল বাজলো না, কোনো কুরিয়ার এলো না, কোনো পার্সেল না, কোনো গোলাপ নয়। প্রথমবার 6 বছর জন্মদিনটা একেবারে নিস্তব্ধ। ঐশীর বুকের ভেতর হঠাৎ অকারণে শূন্যতা হয়ে গেল। সে বুঝতে পারছিল না কেন এত কষ্ট হচ্ছে। সে মানুষটা কে? চিনে না। তার না পাঠানো একটি গোলাপের জন্য এত অস্থির কেন? পরের দিন সকালে সে সরাসরি কুরিয়ার অফিসে গেল। সে বৃদ্ধ কর্মচারী এখন আছেন। ঐশী জিজ্ঞাসা করলো, এবার কোনো পার্সেল আসেনি কেন? বৃদ্ধা লোকটি অনেকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে একটি পুরনো রেজিস্টার বের করলো। পাতাগুলো উল্টাতে উল্টাতে থেমে গেল। তার চোখ ভিজে উঠল। তিনি আস্তে আস্তে বললেন, ম্যাডাম, যিনি প্রতি বছর আপনার জন্য গোলাপ পাঠান। ঐশীর বুক কেঁপে উঠল। হ্যাঁ, বৃদ্ধ নিচু স্বরে বললেন, তিনি তো 1 বছর আগেই মারা গেছেন। ঐশীর হাত থেকে ব্যাগটা মেঝেতে পড়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না। যদি মানুষটা 1 বছর আগে মারা যায়, তাহলে গত বছর গোলাপটা কে পাঠিয়েছে? বৃদ্ধ কর্মচারী কাউন্টারের নিচ থেকে একটি সিল করা খাম বের করলো। খামের উপর লেখা, আমার সে জন্মদিনের উপহার। ঐশীর চোখ ঝাপসা হয়ে গেল। কাঁপা হাতে সে খামটা খুলতে শুরু করলো। ঐশীর হাত কাঁপছে।
খামটা খুলতে ভেতর থেকে একটি ভাঁজ করা চিঠি আর একটি ছোট ছবি মেঝেতে পড়ে গেল। ছবি তুলে নিয়ে সে নিস্তব্ধ হয়ে গেল। কলেজের বার্ষিক অনুষ্ঠানে ছিল। সামনে সারিতে দাঁড়িয়ে আছে ঐশী, আর অনেকটা দূরে সবার পেছনে দাঁড়িয়ে হাসছে একটি ছেলে। ছেলেটির চোখ সোজা ঐশীর দিকে। পেছনে ছোট্ট করে লেখা, তুমি হয়তো কোনোদিন আমাকে খেয়াল করনি, কিন্তু আমার প্রতিটি স্মৃতিতে তুমি ছিলে। ঐশীর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে দ্রুত চিঠিটা খুলল। প্রিয় ঐশী, যদি তুমি এই চিঠিটা পড়ো তাহলে বুঝবে আমি আর পৃথিবীতে নেই। আমার নাম শাওন। হয়তো নামটা তোমার মনে নেই, না থাকাই খুব স্বাভাবিক, কারণ আমি কোনোদিন তোমার সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দেওয়ার সাহস পাইনি। ঐশীর চোখ জল এসে গেল। সে পড়তে লাগলো। কলেজের প্রথম দিন তোমাকে দেখে ভালোবেসে ফেলেছি। অনেকবার ভেবেছি বলবো, কিন্তু প্রতিবার তোমার মুখের হাসি দেখে মনে হয় যদি আমার কারণে সে হাসিটা হারিয়ে যায়। তাই দূর থেকে ভালোবেসেছি। চিঠির প্রতিটা শব্দ যেন হৃদয়ে গিয়ে বিঁধছিল। কলেজের শেষ হওয়ার পর জানতে পারলাম তোমার জন্মদিন 12ই আগস্ট। সেদিন ঠিক করলাম, আমি যদি কোনোদিন তোমাকে কিছু নাও বলতে পারি, অন্তত বছরে একদিন তোমাকে মনে করিয়ে দেব এই পৃথিবীতে একজন মানুষ আছে যে তোমাকে খুব ভালোবাসে। ঐশীর চোখ ভিজে গেল। তার মনে পড়ল প্রতি বছরে একই গোলাপ, একই শুভেচ্ছা, কখনো একটা অতিরিক্ত শব্দ নেই, কখনো নিজের নাম নেই। চিঠি পরের অংশ লেখা, 2 বছর আগে আমার হার্টে একটি বিরল অসুখ ধরা পড়ে। ডাক্তার বলেন সময় খুব কম। তখন আমার সবচেয়ে বড় ভয় ছিল মৃত্যু না, ভয় ছিল তোমার জন্মদিনে যদি গোলাপটা না পৌঁছায় তুমি হয়তো একদিন অপেক্ষা করবে। ঐশী চোখ ঝাপসা হয়ে গেল। তাই তুমি মৃত্যুর আগেই 5টি জন্মদিন পার্সেলের টাকা, গোলাপ আর চিঠি ব্যবস্থা করে রেখেছি। কুরিয়ার অফিসে কাকাকে অনুরোধ করেছি আমি না থাকলেও যেন প্রতি বছর ঠিক তোমার জন্মদিনে পৌঁছে দেয়। ঐশী হঠাৎ বুঝতে পারল সে যে গত বছর উপহার ভেবেছিল সেটা শাওন নিজের মৃত্যুর আগে পাঠানোর ব্যবস্থা করে গিয়েছে। চিঠি শেষ পাতায় লেখা, যদি 6ষ্ঠ বছরে কোনো গোলাপ না আসে তাহলে হয়তো তুমি সত্যিটা জেনে যাবে। একটা অনুরোধ করব, নিজেকে কখনো দোষ দিও না। তুমি কোনোদিন আমাকে কষ্ট দাওনি, কারণ তুমি তো জানোই না কেউ একজন নীরবে তোমাকে ভালোবাসে। এই কথাটা বলে আমি কখনো তোমাকে ভালোবাসতে চাইনি, শুধু চেয়েছিলাম তোমার প্রতি জন্মদিনে হাসি মুখটা কাটুক। যদি কোনোদিন কোনো গোলাপ ছাড়াই তুমি হাসতে পারো তাহলে বুঝবা আমার শুভেচ্ছাগুলো বৃথা হয়ে যায়নি। চিঠিটার নিচে প্রথমবারের মতো একটি লাইন লেখা ছিল, শাওন। ঐশী আর নিজেকে সামলাতে পারল না। সে কাঁদতে কাঁদতে চিঠিটা বুকে জড়িয়ে ধরল। তার নিজের এই প্রথম সে এমন একজন মানুষের জন্য কাঁদছে যার ভালোবাসার কথা সে কখনো জানতো না। কুরিয়ার অফিসের বৃদ্ধ কর্মচারী ধীরে ধীরে বলল, বাবাটা প্রতি বছর নিজে আসতো। ঐশী তাকালো, বৃদ্ধ চোখের জল। শেষবার যখন এসে খুব অসুস্থ ছিল। কি বলেছিল? বৃদ্ধ হেসে বলেছিল আমি না থাকলেও দয়া করে জন্মদিনে যেন ফুলটা যায়। ঐশী আর কথা বলতে পারল না। 1 সপ্তাহ পর শাওনের কবর খুঁজে বের করলো, হাতে একটা গোলাপ। কবরের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে করে গোলাপটা রেখে বলল, এত বছর তুমি আমার জন্মদিনে উপহার দিয়েছ, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য প্রথম উপহার। হালকা বাতাস বইতে লাগলো, গাছে শুকনো পাতা নরম শব্দ মাটিতে পড়ল। ঐশীর মনে হলো কোথাও যেন খুব পরিচিত একটা হাসি ভেসে আসছে। সেই বছর থেকে প্রতি জন্মদিনে ঐশী আর কোনো পার্সেলের অপেক্ষা করে না, বরং একটি গোলাপ কিনে এমন একজন মানুষকে উপহার দেয় যিনি একা, অসহায় বা ভুলে যাওয়ার কারণে সে বিশ্বাস করতে শিখেছে ভালোবাসা সবসময় নিজের কাছে রাখার জন্য নয়। কখনো কখনো ভালোবাসা মানে কোনো প্রতিদান আশা ছাড়াই কারো
আশা ছাড়াই কারো মুখে একটি হাসি ফোটানো। আর নিজের জন্মদিনে কেক কাটার আগে সে কখনো আস্তে করে বলে ধন্যবাদ শাওন, কারণ কিছু মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় কিন্তু তাদের ভালোবাসা প্রতি বছরে একটি গোলাপের মতো নীরবে ফিরে আসে।